নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব পাটিসাপটা। এখন তো শীত পড়ে গেছে, নতুন গুঁড়ো বাজারে উঠে গেছে, চালের গুঁড়ি উঠে গেছে। তো আজকে পাটিসাপটা করব নতুন গুড় দিয়ে। আর যেমন খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর হবে, সেইভাবে পাটিসাপটাটা করব। আপনারা দেখতে থাকুন। পাটিসাপটার জন্য প্রথমে আমি গোলাটা তৈরি করে নেব। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে দেব ময়দা। ময়দাটা আমি মেপে দেব। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি কাপের মতন। এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সুজি দেব। এক কাপ সুজি দেব। সুজি দিয়ে দিলাম। আমি আরও হাফ কাপ ময়দা দেব। এই যে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ ময়দা আর 1 কাপ সুজি। এর মধ্যে এবার লবণ দেবো একটু, একদম সামান্য। এবার চিনি দেব। চিনিটা আমি কাপ মেপে দেব। হাফ কাপ দিচ্ছি, পরে লাগলে দেব। এবার আমি গোলাটা মেখে নেব। দুধ দিয়ে মাখবো গোলাটা। এই যে দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে মাখলে খেতে খুব স্বাদ হয় পিঠেটা। অল্প অল্প করে দিয়ে মাখবো। আর একটু দুধ দিয়ে দেবো। আমি হাতা দিয়ে মাখছিলাম বন্ধুরা, হাত দিয়ে মাখতে সুবিধা। আর একটু দুধ দিয়ে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে ভালো করে ময়দা সুজি মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে জল দিইনি, পুরোটাই দুধ দিয়ে মেখেছি। আপনারা জল দিয়েও মাখতে পারেন। আর দুধটা আমার গরম করাই ছিল, উষ্ণ গরমের দুধে আমি মেখেছি গোলাটা। এই দেখুন, আমার এখানে 1 কেজি দুধ ছিল আর এইটুকুনি আছে। সম্পূর্ণ গরুর দুধ দিয়েই করেছি। গোলা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। এই দেখুন এরকম পাতলা হয়েছে তো। এটা আবার যখন একটুখানি রেখে দেবো ঘন হয়ে যাবে আর একটু, কারণ সুজিটা ফুলবে, সুজিটা দেওয়া আছে। মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক। এদিকে আমি গুড়টাকে একটু কুড়িয়ে নেব। এই যে এরকম কুড়ুনি নিয়েছি, যতটা লাগবে আমার কুড়িয়ে নেব। পাটিসাপটার ক্ষীরটা করব, ক্ষীরের জন্য আমার গুড় লাগবে। এই জন্য গুড়টা কুড়িয়ে নিচ্ছি। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেব। পাটিসাপটা আমি কিভাবে করি সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সঙ্গে থাকুন। গুড়টাকে আমি কুড়িয়ে নিয়েছি। এই যে আমার এতটা লাগবে। কড়াইও আমার গরম হয়ে গেছে। প্রথমে সুজিটা দেব। এই যে সুজি দিয়ে আমি পুর করব। সুজিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব ভালো করে। সুজি আমি ভেজে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব। সম্পূর্ণটাই গরুর দুধ, আমি গরুর দুধ দিয়ে করছি। আপনারা প্যাকেট দুধ চাইলেও দিতে পারেন। দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমি গুড় দিয়ে দেবো। এই যে গুড়,
যতটা লাগবে ততটাই দেব। বন্ধুরা এই দেখুন ক্ষীরটা কত সুন্দর হয়ে গেছে কালারটা। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা একদম পাতলা রেখেছি, আর একটু বসে যাবে, কারণ সুজি বসে যায় ঠান্ডা হলে। আপনারা এই ক্ষীরটা নারকেল দিয়েও করতে পারেন, আমি সুজি দিয়ে করলাম। বন্ধুরা গোলাটা এবার দেখে নেব কত দূর সেট হলো। এই দেখুন গুলিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে। এরকম ঘন করে করতে হবে গোলাটা, তাহলে পাটিসাপটাটা খুব ভালো উঠবে। এই দেখুন, এই দেখুন এরকম ঘন রাখতে হবে। এবার এখান থেকে একটু গোলা নিয়ে আমি এই কাপটার মধ্যে দিচ্ছি। কাপটার মধ্যে দিলাম। এবার আমি এখানে একটু কালার করব, এই গোলাটা কালার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন পরপর, তাহলে বুঝতে পারবেন আমি কি করতে চাইছি। এটা বিটের কালার, কালারটা আমি গুলিয়ে নিলাম। বন্ধুরা আমি এরকম একটা ননস্টিকের চাটু নিয়ে নিয়েছি। এই চাটুতেই আমি পাটিসাপটাটা করব। উনুনে বসিয়ে দিচ্ছি, আর উনুনের জাল কিন্তু কম রাখতে হবে, নাহলে কিন্তু পাটিসাপটা পুড়ে যাবে। চাটুর মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। এই যে এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তেল দিয়ে ভালো করে চাটুটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম। এই যে গোলাটা নিয়েছি আমি, গোলাটা নাড়িয়ে নেব। তার আগে আমি এখানে যে গোলাটার মধ্যে কালার দিয়ে দিয়েছিলাম, বিটের কালারটা এইভাবে দিয়ে নেব। দিয়ে দিলাম এইভাবে। এবার আমি গোলাটা দিয়ে দেবো এর ওপরে। একটু এটা হয়ে গেছে, এবার ক্ষীরটা দেব। ক্ষীরটা মাঝখানে দেব, এই যে এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে আমি উল্টে নেব। এই দেখুন, এইভাবে উল্টে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তুলে নেব। আমি আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। কালারিং গোলাটা আবার দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে এইভাবে দিতে হবে। এবার ওপর দিয়ে গোলাটা দিয়ে দেবো। এই যে এটা একটু হয়ে গেছে, ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা দিয়ে এবার আমি খুন্তি দিয়ে উল্টে দেবো। আপনারা চামচ দিয়ে উল্টাতে পারেন, আমার খুন্তি দিয়ে সুবিধা হয় তাই খুন্তি দিয়ে উল্টাচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে পিঠাটা।
আগেই আমি বলেছিলাম দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তুলে নেব। দুটো হয়ে গেল, আবার আমি তেল দিয়ে দেবো। এটাও আমার হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। এই পিঠেটাও তুলে নিচ্ছি। আমি এটা আরেকটু অন্য ডিজাইন করে করলাম। দেখুন কত সুন্দর এসছে। এই একটা আমার হয়ে গেল, এইভাবে আমি সবগুলো করে নেব। বন্ধুরা, এটা তো আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাই, যখন আমি এই গোলাটা দিচ্ছি, আমি তো ক্ষীরটা দিয়ে দিয়েছি আগে। এই দেখুন ক্ষীরটা দিয়েছি, এইভাবে মুড়ছি। কখন আমি ক্ষীরটা দেবো, যখন আমি এই দেখুন আমার একটু হাতে গোলা লেগে যাচ্ছে না, তার মানে আমার নিচের পিঠটাও হয়ে গেছে, ওপরের পিঠটাও আমার একদম পারফেক্ট। এই দেখুন গোলা আমার হাতে একদম লাগছে না। তখন আমি ক্ষীর দিয়ে এরকম উল্টে নামিয়ে নেব, তখন বুঝতে হবে আমার পাটিসাপটা হয়ে গেছে। বন্ধুরা, এই পিঠেটা করলেই আমার পিঠে হয়ে যাবে সব। এই দেখুন সব পিঠে আমি করে নিয়েছি। বন্ধুরা, এই দেখুন পাটিসাপটা আমার একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আপনাদের একটা ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। ক্ষীর কিন্তু বেশি করে দিলে পাটিসাপটা খেতে ভালো লাগে। বন্ধুরা, এরকম পিঠে পর্ব কিন্তু আসতে চলেছে, নিত্য নতুন পিঠে আপনাদের সঙ্গে করে শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি পিঠেতে কোনো ফুড কালার ইউজ করিনি, আমি বিটের রস দিয়ে কালার করে পাটিসাপটাটা আমি বানিয়েছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।